আমার আজকের বলার বিষয় হলো গল্প কি, কাকে আমরা গল্প বলবো, আর কোন জিনিস নিছকই ঘটনা, কাকে আমরা গল্প বলতে পারি না। গল্প নিয়ে আলোচনা করবার আগে আমি বলছি যে এই যে আমি ক্লাসগুলো নেব এই সম্পর্কে প্রথমেই বলে দিই যে আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো পণ্ডিত ব্যক্তি নই, আমি কোনো এক্সপার্ট নই। আমি আমার লেখালেখির যে জীবন, যে গত কয়েক বছরের যে জীবন, তাতে আমি প্রত্যেক দিন নানানভাবে কিছু না কিছু জিনিস শিখেছি। আমার বড়দের কাছ থেকে, ছোটদের কাছ থেকে, পরিচালকদের কাছ থেকে, প্রযোজকদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে আমি প্রত্যেক দিন আমার উত্থান পতনের মাধ্যমে কিছু না কিছু শিখেছি। সেই লার্নিং প্রসেসটাই, সেই আমার যে জার্নিটা, সেই জার্নিটাই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেবো, যাতে তোমাদের জার্নিটা তুলনামূলকভাবে একটু সহজ হয়, একটু স্মুথ হয়। এর বেশি কিন্তু আমার এই ক্লাসে আর কিছু বলার নেই। আমি কিন্তু কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞের মতো তোমাদের কোনো জ্ঞান দিতে বসিনি। এইবার আসছি গল্প কাকে বলে। গল্প কি সেটা জানবার আগে সবার আগে বুঝতে হবে, যারা চিত্রনাট্যকার হতে চাও, যে চিত্রনাট্যকারের কাজটা ঠিক কি। আমি যখন লেখালেখি করতে আসি প্রচুর মানুষ আমাকে নানানভাবে কনফিউজ করেছে। কেউ বলেছেন চিত্রনাট্যকারকে এই 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 জিনিসগুলো অবধি করতে হয়, না হলে সে চিত্রনাট্যকার নয়। কেউ বলেছে তুমি আবার এটা করছো কেন, চিত্রনাট্যকারের কাজ তো এটা নয়। তার ফলে চিত্রনাট্যকারের কাজ ঠিক কি এবং তাকে কতটা লিখতে হবে, কতটা লিখতে হবে না, সেইটা জানাটা তোমাদের কাছে খুব জরুরি। আমি বলছি যেন ফিল্ম, টিভি, ওটিটি তে যে আমরা ধরো যে ছবিটা দেখতে চলেছি, যে সিনেমাটা দেখতে চলেছি, তাতে যে ঘটনাগুলো ঘটবে একদম শুরু থেকে শেষ অবধি, সেই ঘটনাগুলোর পুরোপুরি যে বিবরণ, সেটা একজন চিত্রনাট্যকারকে লিখতে হয়। অর্থাৎ একটা গল্প, একটা সিনেমার গল্প, একটা সিরিয়ালের গল্প, বা একটা ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মের গল্প, ঠিক যেভাবে তার শুরু হবে, যেভাবে সেই গল্প এগিয়ে চলবে এবং যেভাবে সেই গল্পটা পরিণতি লাভ করবে, তার সম্পূর্ণ বিবরণ পুরোটাই লেখার দায়িত্ব চিত্রনাট্যকারের। অর্থাৎ একটা কি ঘটছে, কোন লোক ঢুকছে, ঢুকে সে বসছে না শুয়ে পড়ছে, সে কার দিকে তাকাচ্ছে, তাকিয়ে সে কি বলছে, সে রেগে যাচ্ছে না শান্ত থাকছে, নাকি হাসছে, নাকি মাটিতে গড়িয়ে পড়ছে, ইত্যাদি যাবতীয় যে দৃশ্যায়ন হবে, যা 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 আমরা দৃশ্যে আসলে দেখতে পাবো বা দেখতে চলেছি, তার যাবতীয় বিবরণ লেখার দায়িত্ব একজন চিত্রনাট্যকারের। তার ফলে চিত্রনাট্যকারকে এই ফিল্ম মেকিং প্রসেসের প্রায় সব কিছু বিষয় নিয়েই জ্ঞান রাখতে হয়, তাকে জানতে হয়। ক্যামেরাটা কি, ক্যামেরা কিভাবে কাজ করে, সাউন্ড কিভাবে নেওয়া হয়, হ্যাঁ, অভিনয় কিভাবে হয়, কিভাবে অভিনয়টা হচ্ছে, কিভাবে হচ্ছে না, আলো কিভাবে আসে, আলো কোন জায়গা থেকে আসছে, সব কিছু বিষয় তাকে জানতে হয় অল্প বিস্তর। কিন্তু সবার আগে তাকে জানতে হয় গল্প বলা। কারণ চিত্রনাট্যকারের প্রধান কাজ হলো পর্দার মধ্যে গল্পকে সঠিকভাবে বলা। আর গল্পকে সঠিকভাবে বলতে গেলে সবার আগে জানতে হবে গল্প কি। আমি আমার নিজের লেখক জীবনে বারবার দেখেছি, বিভিন্ন একাডেমিতে ক্লাস করতে গিয়ে দেখেছি, প্রচুর মানুষ আছেন তারা গল্প লেখেন, গল্প লিখে তাদের ডায়েরি ভরে গেছে, খাতা ভরে গেছে, কেউ কেউ সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা দিচ্ছেন, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মেও দিচ্ছেন। তো আমি যখন তাদের ঘুরিয়ে প্রশ্ন করেছি, আচ্ছা বলো তো, তুমি তো গল্প লিখেছো, গল্প কোনটা, গল্প কি, কোন বিষয়টাকে তোমার গল্প মনে হয়, আমি বলছি আমি আজ অব্দি 100 জনকে যদি এই প্রশ্ন করে থাকি, আমি 100 জনের কাছ থেকেই কোনো সঠিক উত্তর পাইনি। এবারে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে গল্প কি সেটা জানা কি জরুরি? হ্যাঁ, জান জরুরি। তুমি কি রান্না করতে যাচ্ছ সেইটা যদি তোমার কাছে পরিষ্কার না থাকে, তাহলে তোমার রান্না কোনোদিনও প্রপারলি শেষ হবে না। তো তার ফলে সবার আগে জানতে হয় গল্প
কি? গল্প কি বলতে গেলে প্রথম আমাকে যে উত্তরটা দিতে হবে সেটা হলো, গল্প হলো একটি চরিত্রের মানসিক জার্নি। গল্প হলো একটি চরিত্রের মানসিক জার্নি। একটি চরিত্রের মানসিক জার্নি, আবার বললাম, তার সাথে কিন্তু ভৌগোলিক জার্নির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একটি চরিত্র তার মনোজগতের মধ্যে একটি নির্দিষ্ট স্পট থেকে আরেকটি স্পটে যখন পৌঁছে যায় তখন একটি গল্প কমপ্লিট হয়। অর্থাৎ এই জার্নির সাথে কিন্তু ভৌগোলিক জার্নির কোনো সম্পর্ক নেই। এইভাবে আমাকে গল্পের আরো গভীরে যেতে গেলে জানতে হবে চরিত্রের বিভিন্ন জগতের কথা। চরিত্রের 3 রকম জগৎ হয়, সেই জগৎ নিয়ে আলোচনা করব আমার পরের ভিডিওতে।